হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমরা আজকে যাচ্ছি গাজীপুরের ঐতিহ্যবাহী একটি পার্ক, গাজীপুর সাফারি পার্ক। তো আপনারা যারা ঢাকা কিংবা ঢাকার বাহির থেকে আসতে চান, অবশ্যই আপনাদের গাজীপুর চৌরাস্তা হয়ে তারপর যেতে হবে ময়মনসিংহের রোডে। গাজীপুর চৌরাস্তা থেকে গাজীপুর সাফারি পার্কের দূরত্ব প্রায় 25 থেকে 30 কিলোমিটার। গাজীপুর চৌরাস্তা থেকে প্রথমে আপনাকে যেতে হবে বাঘের বাজার, এরপর সেখান থেকে অটোরিকশা কিংবা ভ্যানে করে আপনাকে যেতে হবে একদম সাফারি পার্কের গেটে। বাংলাদেশের সব থেকে বেশি বন্য পশুগুলো আমাদের এই গাজীপুরের সাফারি পার্কের ভেতরে পাওয়া যায়। এজন্য দেশ এবং বিদেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসে ভিড় জমায়। এই পার্কের টিকিট মূল্য হলো 50 টাকা। 12 বছরের কম বয়সের বাচ্চাদের জন্য 20 টাকা এবং স্টুডেন্টদের জন্য 10 টাকা। টিকিট কেটে প্রথমে আমরা চলে আসলাম পাখি সাফারিতে, যেখানে আপনারা বিভিন্ন রকমের হাজার হাজার পাখি দেখতে পাবেন। পাখিদের কিচিরমিচির শব্দে প্রথমে ভেবেছিলাম কোনো এক পাখির রাজ্যে চলে এসেছি। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল পাখিদের স্বর্গে যেন কিছু মানুষের বসবাস। এই পাখি সাফারিতে পাখিদের জন্য করে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণ ঘর এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা। পাখির রাজ্য থেকে বেরিয়ে চলে এলাম ফিশ সাফারিতে, যেখানে আপনারা বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন। ফিশ সাফারি থেকে বের হয়ে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে। ঝুলন্ত ব্রিজ ঘুরে চলে এলাম ময়ূর সাফারিতে, যেখানে এলে দেখতে পাবেন দেশি বিদেশি হরেক রকমের ময়ূর। ঘুরতে ঘুরতে চলে এলাম পশুদের সাফারিতে, যেখানে প্রবেশ মূল্য হিসেবে আপনাকে দিতে হবে 100 টাকা। বিনিময়ে আপনি পাবেন পুরো পশু সাফারি গাড়ি দিয়ে ঘুরে দেখার সুযোগ। এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো জেব্রা, আর এগুলো হচ্ছে বন্য গয়াল। আমরা অনেকে বন্য গরু নামেও চিনে থাকি। বন্য গরুদের সাথে কিছু হরিণকেও দেখলাম একসাথে মাঠে ঘাস খাচ্ছে। এরপর আমরা ধীরে ধীরে ঢুকে পড়লাম ভাল্লুকের খাঁচায়, যেখানে বসবাস করছে কিছু সংখ্যক ভাল্লুক। ভাল্লুকের খাঁচা থেকে বের হতে না হতেই ঢুকে পড়ছি সিংহের খাঁচায়, যেখানে দেখতে পাবো কয়েকটি সিংহ। তাদের কাছে গেলে মনে হয় আমরা যেন তাদের বন্ধু। তারা মনে করে আমরাও তাদের মতো একজন এ বনের বাসিন্দা। তাই আপনি এই সাফারি পার্কে এসে যে আনন্দ উপভোগ করবেন সেটা আপনি অন্য কোথাও গেলে পাবেন না। এরপর আমরা ঢুকে পড়লাম বাঘের খাঁচায়, যেখানে রয়েছে কয়েকটি বাঘ, কিন্তু আমরা মাত্র একটি বাঘই দেখতে পেয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পর আমরা এই একটি বাঘই পেয়েছি, আর কোনো বাঘকে আমরা সেদিন দেখতে পাইনি। পশু সাফারির ভেতরের সমস্ত দৃশ্যগুলো দেখে আমরা পশু সাফারির ভেতর থেকে ধীরে ধীরে বের হচ্ছি। এরপর আমরা যাব কুমির দেখতে, তারপর যাব গন্ডার দেখতে, এরপর যাব মাছের অ্যাকুরিয়ামে। এই সব কিছু দেখতে হলে আপনাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে হবে। গাজীপুর সাফারি পার্কের ভেতরে আরো যা যা রয়েছে সবকিছু থাকবে দ্বিতীয় পর্বের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।